দুইটা পাখি একটা গাছের ডালে বসেছিল। এমন সময় একজন লোক সেই পাখি দুটির দিকে এগিয়ে আসছিল। তখন এক পাখি আর এক পাখিকে বলছে, এই চলো আমরা এখান থেকে উড়ে যাই। এক লোকের একটি গাধা পরিত্যক্ত একটি কূপের মধ্যে পড়ে গেল। ওই কূপ থেকে রেহাই পাওয়ার জন্য গাধাটি জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকলো। এদিকে সেই গাধার মালিক গাধা মাত্র 1 সেকেন্ড, হ্যাঁ মাত্র 1 সেকেন্ডের ভুলে তাগড়া লোকটির জীবন 10 বছরের জন্য অন্ধকারের অতলে হারিয়ে গেল। রাস্তায় পড়ে থাকা দেহটি কি আর কোনোদিন কেয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারাই থাকবে যারা এই কালেমাটি পাঠ করবে। শুনে নিন, যদি আপনি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে না। এক অসভ্য ছেলে তার মা বাবাকে মারধর করত। ছেলের এই অত্যাচার সহ্য না করতে পেরে সেই ছেলের বাবা একজন দরবেশের কাছে যেয়ে এই ব্যাপারে সমাধান চায়। মিশরের নীল নদের পানি যখন শুকিয়ে যেত তখন পুনরায় পানি প্রবাহিত করার জন্য প্রতি বছর একজন সুন্দরী কন্যাকে জ্যান্ত বলি দেওয়া হতো। আর যখন তুমি তোমার জীবনে কখনো নামাজ পড়নি, না রোজা রেখেছ, না আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করেছ। একটি ছোট, শান্ত ও নিরিবিলি গোপনে সদকা দেওয়া ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বলেছেন। এক ব্যক্তি মনে ঠিক করলেন যে তিনি রাতে সদকা করবেন, তাই তিনি সদকা নিয়ে এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম। সেখানে কেউ রাজা হলে তার রাজত্ব থাকতো মাত্র 1 বছরের জন্য। কিন্তু ভয়ের ব্যাপার হলো 1 বছর পার হওয়ার পর সে এক দরিদ্র মেয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে দিন রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করত। চরম অভাবের মাঝেও সে নিয়মিত কুরআন তেলাওয়াত করত। একটি শহরে এক নেক দিলওয়ালা মেয়ে থাকতো যে কুরআনের হাফিজা ছিল। সে মাদ্রাসায় ছোট ছোট মেয়েদের কুরআন শিক্ষা দিত। কিছুদিন পর হঠাৎ তার ইন্তেকাল হয়ে গেল। একজন পীর সাহেব তার এক মুরিদরে একটা গাধা দিছে। সেই মুরিদ ছিল খুবই গরিব মানুষ। সে ওই গাধাটা দিয়ে এক বাজারের মাল আর এক বাজারে নিত। এইভাবে সে তার সংসার চালাতো। একদিন এক ছেলে ছোট থাকতেই তার মা মারা যায়। ছেলেটির বাবা বিয়ে করে নতুন বউ ঘরে তোলে এবং তার পূর্বের ঘরের সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। ছেলেটি তখন একজন অন্ধ ব্যক্তি একটি সাইনবোর্ড হাতে নিয়ে ভিক্ষা করছে, আর সেই সাইনবোর্ডে লেখা আছে, আমি অন্ধ, আমাকে সাহায্য করুন। এদিকে তার ভিক্ষার থালি খালি পড়ে আছে। কেউ এক ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে 30 জন লোককে মেরে ফেলছে। পুলিশ এসে সেই ড্রাইভারকে ধরে নিয়ে গেল। মামলা কোর্টে উঠল। জজ সাহেব সেই ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদাতা যারা আছেন আপনাদের পাওনা টাকার কথা আমাকে জানাবেন, অবশ্যই আমি বাবার ঋণ শোধ করে দেব। এক লোক 9 ফিট লম্বা ছিল। সে পেরেশান হয়ে একজন দরবেশের কাছে গিয়ে বলছে, হুজুর, আমার এই লম্বা শরীর নিয়ে নড়াচড়া করতে অনেক কষ্ট হয়, দয়া করে আপনি একটা ব্যবস্থা করেন। এক লোক তার সারা জীবনের জমানো টাকা দিয়ে অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করলো। কিছুদিন পর ওই এলাকার একজন নেতা এসে লোকটাকে বলল, ভাই, আপনার এই বাড়িটা আমার কাছে বিক্রি